আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। এটা আমাদের কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলুন শুরু করা যাক। জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কি কি জানতে হবে সেটা হচ্ছে যোজনী জানতে হবে, ঠিক আছে? যোজনী, তার মানে কোনো কিছুর যদি আমি যোজনী জানি তাহলে আমি সেখান থেকে জারণ মানটা বের করতে পারবো। জারণ মান, এখন যদি আমি কারো জারণ মান জানতে চাই তাহলে সেটা কি হতে পারে, যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের জারণ মান কত? +1। কিভাবে পারলাম? এই হাইড্রোজেনের যদি আমি গ্রুপ সংখ্যাটা চিন্তা করি যে হাইড্রোজেন কত নাম্বার গ্রুপের, সেটা হচ্ছে 1 নং গ্রুপের, তাই না? হাইড্রোজেন 1 নং গ্রুপের। আবার আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, এটাও কি আমার 1 নং গ্রুপের, তাহলে এটাও আমার +1। এখন এই হাইড্রোজেন বা সোডিয়াম যারই কথা বলুক না কেন, এটা আমি গ্রুপ নাম্বার দেখবো, অর্থাৎ গ্রুপ নাম্বারের সমপরিমাণ যেটা হচ্ছে ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে, সে ততটা ইলেকট্রন ত্যাগ করে। এখন সোডিয়াম কি একটা ইলেকট্রন ত্যাগ করবে, আবার কেউ আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে বিষয়টা কি হয়? অক্সিজেনের জারণ মান -2, সচরাচর এটাই হয়। সুপার অক্সাইড, পার অক্সাইড এগুলোর কথা বাদ দিলাম, আমরা জাস্ট নরমালি স্বাভাবিকভাবে দেখি, তাহলে অক্সিজেনের জারণ মান -2। আমরা আজকে জাস্ট নরমাল ভাবে জারণ মান কিভাবে, জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় এটা দেখব, ঠিক আছে? তো দেখো, হাইড্রোজেনের জারণ মান কত? +1, সোডিয়ামেরও +1, অক্সিজেনের -2। এইরকম আরো যারা মৌল আছে তাদের কি জারণ মান দেওয়া থাকতে পারে না? অবশ্যই দেওয়া থাকতে পারে। তো এইভাবে আমরা প্রতিটা, যদি আমাদের একটা নির্দিষ্ট যৌগে কয়েকটা জারণ মান দেওয়া আছে এবং একটা দেওয়া নাই, আমাকে সেটা বের করতে বলবো, তাহলে আমরা কিভাবে বের করব আমরা ধাপে ধাপে আজকে শিখব, ঠিক আছে? তো দেখো, যদি আমাকে বলে যে হাইড্রোজেনের জারণ মান +1 এবং আমাকে বলে দিল অক্সিজেনের জারণ মান -2, তাহলে H2SO4 এই যৌগে সালফিউরিক অ্যাসিড, এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা কত? তাহলে আমরা কিভাবে বের করব? খুবই মনোযোগ। এই জায়গায় হাইড্রোজেনের কত, আমরা আণবিক ভর যেভাবে বের করি, আণবিক ভর বের করার সময় আমাদের কোনটা কাজে লাগে? পারমাণবিক ভর। সেম ভাবে জারণ মান বের করার জন্য বা জারণ সংখ্যা বের করার জন্য আমাদের লাগবে জারণ মান, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের জারণ মান কত? +1 দেওয়া আছে, তাহলে +1 ইনটু কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে, তাহলে 2 গুণ, ঠিক আছে? এবার একটা প্লাস দাও, সালফারের আমরা বের করছি, তাহলে সালফারকে আমরা X ধরলাম, ঠিক আছে? এবার প্লাস দাও, কয়টা সালফার? একটা সালফার, তাই 1 দিয়ে গুণ করাও যা, না করাও তা। এবার এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন। অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে -2 ইনটু 4, ঠিক আছে? এবার ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কিছু একটা বসাবো। কত বসাবো এটা আমাদের ম্যান্ডেটরি বিষয়, ঠিক আছে? এই জায়গায় দেখো তো, এই টোটাল যে যৌগ, এই টোটাল যৌগের জারণ মান 0, ঠিক আছে? টোটাল যৌগের জারণ মান 0 কিভাবে আমি দেখাবো? দেখো, টোটাল যৌগের জারণ মান 0। যদি কোনো আয়ন থাকে, ধরো তোমাকে বললো SO4 2- SO4 2- বলেছে, তাহলে এই যে এর উপরে যে আয়নটা আছে, এইটা হচ্ছে এই টোটাল যৌগের জারণ মান, যেমন -2। তাহলে টোটাল যৌগের জারণ মান ওই আয়নের সমপরিমাণ। এর উপরে কোনো আয়ন আছে? সালফিউরিক অ্যাসিডের মাথার উপরে কোনো আয়ন আছে? নাই, তাহলে জারণ মান কত? টোটালটা 0। যদি মাথার উপরে পজিটিভ আয়ন থাকে তাহলে সেটা কি হবে? আমার পজিটিভ আয়নের ওই টোটালটার জারণ মান কত হবে? যদি নেগেটিভ আয়ন থাকে তাহলে টোটালটার মান ওই নেগেটিভ আয়নের সমপরিমাণ হবে। বুঝা গেছে? তাহলে যদি আমার এরকম থাকে NH4+, তাহলে এই টোটালটার জারণ মান কত? টোটালটার জারণ মান +1। বুঝা গেছে? তাহলে এইটা আমি 0 লিখলাম কিভাবে? বুঝছো? কারণ এই টোটালটার উপরে আয়নের সংখ্যা 0, আয়ন নাই তো, সালফিউরিক অ্যাসিডের আয়ন আছে? নাই। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, 2 কে 2 + x 4 দুগুণে 8 -8 = 0। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি হয়? x - 6 = 0, x = +6। তাহলে এইটা হচ্ছে আমার সালফারের জারণ মান। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সবই তো বললেন, ঠিক আছে, তো এই টোটাল যৌগের যে জারণ মান 0 বলছেন, আপনি প্রমাণ দেন যে 0 বলছেন। দেখো, আমি যদি চিন্তা করি যে H2SO4, এখানে হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে +1 * 2, ঠিক আছে? +1 * 2, এই যে সালফার, সালফার কত বের করলাম? 6, তাহলে +6।
অক্সিজেনের কত জানি আমরা -2 × 4, তাই না? তাহলে দেখো তো টোটালটা এবার ক্যালকুলেশন করো তো কত আসছে, দেখো তো 2 × 2 + 6 4 × 2 = 8 -8 আলটিমেটলি কি 0 আসছে না? এইভাবেই আসছে। তুমি যদি ওই আয়নগুলো হিসাব করো তাও সেম আসবে। তো এইভাবে মূলত আমাদের জারণ সংখ্যা নির্ণয় করা হয়। তোমাদের একটা বাড়ির কাজ দিই, সেটা হচ্ছে H3PO4, এইটার তোমরা জারণ মান বের করে কমেন্টে জানাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।